কত নম্বর আসলো? বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রবাসীদের পোস্টাল ব্যালট গণনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় দেশ জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। 7 মিনিট 32 সেকেন্ডের সেই ভিডিওতে দেখা যায় একটি বেসরকারি বাসায় বসে কয়েকজন ব্যক্তি বাহরাইন থেকে আসা অসংখ্য পোস্টাল ব্যালট গণনা করছেন। ভিডিওতে ধারণকৃত কথোপকথন থেকে স্পষ্ট বোঝা যায় সেখানে উপস্থিত ব্যক্তিরা বিষয়টি গোপন রাখতে চেয়েছিলেন এবং ভিডিওকারীকে বাধা দিচ্ছিলেন যাতে এটি ফেসবুকে প্রকাশ না পায়। তারা আশঙ্কা প্রকাশ করছিলেন যে এমন ভিডিও ছড়িয়ে পড়লে প্রবাসীদের পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ বন্ধ হয়ে যেতে পারে। এই ঘটনাকে কেন্দ্র করে গত মঙ্গলবার নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ ও কঠোর আইনি ব্যবস্থা দাবি করেছে বিএনপি। দলটির একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে জানান একটি বিশেষ রাজনৈতিক দলের নেতারা এই জালিয়াতির সঙ্গে জড়িত। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানিয়েছেন নির্বাচন কমিশন বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে এবং বাহরাইনে নিযুক্ত রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগ করেছে। কমিশন আশ্বস্ত করছে যে তদন্ত সাপেক্ষে দোষীদের জাতীয় পরিচয়পত্র বা এনআইডি এবং ভোটার তালিকা ব্লক করে দেওয়ার মতো কঠোর পদক্ষেপ নেওয়া হবে। ভাইরাল হওয়া আরও একটি ছোট ভিডিওতে দেখা গেছে চট্টগ্রাম 3 আসনের পোস্টাল ব্যালট গণনা করা হচ্ছে ওমানে অবস্থানরত কোনো এক রাজনৈতিক কর্মীর বাসায়। যদিও ভিডিওগুলোর সত্যতা এবং স্থান সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য সংগ্রহের কাজ চলছে, তবে বিভিন্ন জাতীয় গণমাধ্যমের প্রাথমিক ফ্যাক্ট চেকিং নিশ্চিত করেছে যে ভিডিওগুলো এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি নয়। চট্টগ্রাম 3 আসনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া জানিয়েছেন বিষয়টি তাদের নজরে এসেছে এবং তদন্ত চলছে। প্রবাসীদের প্রথমবার দেওয়া এই ভোটাধিকার নিয়ে এমন অনিয়মের অভিযোগ নির্বাচনের স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করেছে। এবারই প্রথম বাংলাদেশের ইতিহাসে প্রবাসীদের জন্য বড় পরিসরে আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ তৈরি করেছে নির্বাচন কমিশন। এবছর মোট 15,27,000-এরও বেশি ভোটার পোস্টাল ভোটের জন্য নিবন্ধিত হয়েছেন, যার মধ্যে প্রায় অর্ধেকই প্রবাসী বাংলাদেশি। ডিজিটাল পদ্ধতিতে নিবন্ধন শেষে এই বিশাল সংখ্যক ভোটারের ভোটাধিকার প্রয়োগ যখন একটি মাইলফলক হওয়ার কথা, ঠিক তখনই বিদেশে বসে ব্যালট পেপার হ্যান্ডেল করার এমন ভিডিও জনমনে গভীর সংশয় ও উদ্বেগের সৃষ্টি করেছে। মাসুদ হাসান, বাংলা টিভি।